প্রতিদিনই আমাদের বিভিন্ন স্থানে আমরা কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে শুনছি, আমরা আসছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোরআন যা বলে সেই কোরআনের আলোকে আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষকে বুদ্ধি এবং বিবেক দেওয়া হয়েছে। কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ সেটা বোঝার সক্ষমতা প্রদান করা হয়েছে নাকি? অবশ্যই আমরা যে সমস্ত ভালো কাজগুলো করলে সমাজের মানুষ ভালো বলে সেই সমস্ত কাজগুলো আমরা করার চেষ্টা করব, আর সমস্ত খারাপ কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো নাকি? তাহলে অবশ্যই আমরা যদি তাই করতে পারি তাহলে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত স্থান জান্নাত নামক স্থান, সেই জান্নাতে আমরা যেতে সক্ষম হব নাকি? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, কারণ জামাত হচ্ছে বেহেশতের চাবি এবং নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আমাদের বক্তাগণ বিশেষ করে আমাদের কোরআন এবং হাদিসের আলোকে যেনারা বক্তব্য রাখছেন, প্রধান বক্তা বক্তব্য রাখবেন, আমরা অবশ্যই যে সমস্ত কথাগুলো আমরা শুনবো সেই সমস্ত কথাগুলো আমরা এই কান দিয়ে শুনলাম আর ওই কান দিয়ে যেন বেরিয়ে না যায়, সেই লক্ষ্যে আমরা ওনাদের বক্তাগুলো শ্রবণ করে আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য আমরা চেষ্টা করবো নাকি? সর্বশেষ আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার, আমাদের মেহমানের আলোচনা শোনার আহ্বান জানিয়ে